পার্সেল চলে আসছে হানজালার নামে। তো মাত্র ওর আব্বু এটা রিসিভ করলো। আমাদের তেমু থেকে লাস্ট পার্সেলটা চলে আসছে। তো এই মাত্র আসলো, এখন হচ্ছে 2টা বাজে, দুপুর 2টা। তো মাত্র হচ্ছে পার্সেলটা আসলো। এটাই হচ্ছে আমাদের লাস্ট তেমু থেকে আসা পার্সেল। ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে চলে আসলাম ছোট একটি ব্লগ শেয়ার করার জন্য। সেটা হচ্ছে যে গতকালকে আমি আমার ব্লগে বলেছিলাম যে তেমু থেকে আমার আরেকটা পার্সেল আসা বাকি। তো সেই পার্সেলটি কিছুক্ষণ আগে আসলো। এখন হচ্ছে দুপুর 2টা বাজে। তো কিছুক্ষণ আগে আমাদের এই পার্সেলটা আসছে। তো সেটাই চাইলাম যে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার এই পার্সেলটা আনবক্সিং করি। তো এই পার্সেলটাই যে এটা হচ্ছে সম্পূর্ণই হানজালার জন্য। হানজালা নিজে চয়েস করে ওর নিজের জন্য কিছু শীতের পোশাক অর্ডার করেছে, হয়তো বেশিরভাগই হুডি টাইপ। কারণ আমি যখন ওর আবুর ড্রেসগুলো অর্ডার করি তখন ও নিজের জন্য আলাদা কিছু অর্ডার করেছিল। তো কি কি অর্ডার করেছে সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার আজকের এই ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি দেখাবো যে আজকে হানজালা তার নিজের জন্য কি কি জিনিস অর্ডার করেছে। আর আমি এখন যেই ড্রেসগুলো দেখাবো তার সাথে যেই পিকচার দেখে আমরা তেমুতে অর্ডার করেছিলাম সেই পিকচার সাথে অ্যাড করে দিব। তো প্রথমে হচ্ছে একটা ব্ল্যাক কালারের হুডি, এই যে দেখুন। তো ব্ল্যাক কালারের জিনিস তো ছেলেদের পরলে এমনিতেই খুব সুন্দর লাগে, আর আমার ছেলের ব্ল্যাক কালারই পছন্দ। তো এটা খুবই মোটা কাপড়, এটা যদি নর্মালি ও কোনো ড্রেস আর এমনিতেও পরে ওকে খুব ভালো মানাবে। আর ব্ল্যাক কালার পরলে তো এমনিতেও ছেলেদেরকে খুব সুন্দর লাগে। আর এই যে দেখুন খুবই সুন্দর একটা পিকচার আঁকা আছে এখানে। তো এই হচ্ছে ব্যাক সাইড। তো এই হচ্ছে হানজালার হুডি। তো এটার সাথে আমি পিকচারটা অ্যাড করে দিব যেটা দেখে তেমুতে অর্ডার করেছিল। এই হচ্ছে তেমুর সেই পিকচার যেটা দেখে হানজালা এই সোয়েটারটি অর্ডার করেছিল। এই হচ্ছে সেকেন্ড ড্রেসটা। তো এটা দেখি ও নিজে নিজেই চয়েস করে এগুলো অর্ডার করেছিল। তো ওয়াও, এটা কিন্তু খুবই সুন্দর, কাপড়টা অনেক সফট আর কালারটা খুবই সুন্দর, 2 কালারের কম্বিনেশন এখানে। এটা হচ্ছে হোয়াইট আর মেরুন। তো খুবই সুন্দর হয়েছে এই সোয়েটারটা। এগুলো হচ্ছে গেঞ্জি টাইপ যে সোয়েটারগুলো। এই হচ্ছে ব্যাক সাইড। তো ওর এই ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর আমি তো পিকচার অবশ্যই অ্যাড করে দিব। এই হচ্ছে তেমুতে দেওয়া সেই পিকচারটি যেটা দেখে হানজালা এই জ্যাকেটটি তেমুতে অর্ডার করেছিল। যেহেতু আমার বেডরুমে বারান্দা থেকে প্রচুর পরিমাণে রৌদ্র আসতেছে, তাই হয়তো প্রত্যেকটা ড্রেসের কালার পারফেক্ট বোঝা যাচ্ছে না। এই হচ্ছে 3 নাম্বার ড্রেসটি। ওয়াও, তো আমার কাছে তো রেড কালার সবসময় খুব পছন্দের। তো এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কেননা ছেলেদের তো সবসময় অ্যাশ কালার কিংবা ব্ল্যাক কালার ড্রেসে খুব ভালো মানায়। খুবই সুন্দর হয়েছে, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আর আশা করি এটা হানজালাকেও খুব সুন্দর মানাবে। এই হচ্ছে ব্যাক সাইড। তো আমি এটা পিকচার অ্যাড করে দিব, কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে বলে দিবেন। এই হচ্ছে তেমু সেই পিকচারটি যেটা দেখে এই ড্রেসটা হানজালা তেমুতে অর্ডার করেছিল। তবে ড্রেসগুলো পিকচারের চাইতে বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর। তো এই হচ্ছে 4 নাম্বার। এটা কি হুডি টাইপ হয়তো, হ্যাঁ এটা একটা হুডি। এটাও খুবই সুন্দর হয়েছে। এটার মধ্যে আবার একটা টুপি সিস্টেম। তো দেখা গেছে এটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট কালারের ভিতরে একটা ফ্লোরাল ডিজাইন করা, খুবই সুন্দর হয়েছে এটা। আর আমার ক্যামেরার পিছনে এখন হচ্ছে হানজালা আছে। তো ও কিছুক্ষণ আগে কলেজ থেকে এসেছে, তাই ওর জন্য আমি অপেক্ষা করতেছিলাম, কারণ ওর সামনেই আমি ওর ড্রেসগুলো খুলতে চাইছি যে এটা আমি আনবক্সিং করব। তো ওর প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর হয়েছে। আর এই হচ্ছে এটার ব্যাক সাইড। এটা এগুলোর সাথে তো আমি আবার পিকচার অ্যাড করে দিব। এই হচ্ছে তেমুতে দেওয়া সেই পিকচারটি যেটা দেখে হানজালা এই ড্রেসটি অর্ডার করেছিল। এটা হচ্ছে
আইফোনের একটা মোবাইল কভার। এটা খোলার দরকার নেই, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হানজালার মোবাইলের ব্যাক কভার। ও হচ্ছে একটা 12 প্রো ম্যাক্সের কভার অর্ডার করেছিল তেমুতে, তো সেটাই আসছে। তো ও সবসময় এরকম এনএমএ টাইপেরই সব কিছু পছন্দ করে। এটা হচ্ছে মাঙ্কি দি লুফি। তো ও এই হচ্ছে ওর মোবাইল। তো এটার মধ্যে ও সেট করে ফেলেছে। তো আমি চাইলাম যে একটু ক্লোজলি আপনাদেরকে একটু দেখাই যে ওর ব্যাক কভারটা কেমন হয়েছে। এই হচ্ছে পিকচারটি। এটা দেখেই হানজালা তেমুতে এই ব্যাক কভারটি অর্ডার করেছিল। হানজালা একটা হালকা আকাশি কালারের একটা টুপি সিস্টেম হুডি অর্ডার করেছে। তো এটা খুবই সুন্দর হয়েছে। আর হানজালা যেহেতু এখন কলেজে যাওয়া আসা করে, তো ওর তো দেখা গেছে যে নিত্য নতুন হুডি পরতে ওর নিজেরও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। ও সবসময় হালকা শীতে এরকম পাতলা টাইপের হুডিগুলো পরতে খুব পছন্দ করে। তো ওর জন্য খুবই ভালো হয়েছে। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড। তারপরে তো আমি মানে ভালো করে বোঝার জন্য পিকচার অ্যাড করে দিব। এই হচ্ছে তেমুতে দেওয়া সেই পিকচারটি। এই পিকচার দেখেই হানজালা তেমুতে এই হুডিটি অর্ডার করেছিল। তারপরে হচ্ছে আরেকটা দেখাচ্ছি। এই যে এখানে আরেকটা আছে, এটাও কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে একটা বাটন সিস্টেম, এখানে ওপেন করা যাবে বাটনগুলো। আর এটা হচ্ছে এই যে হোয়াইট আর স্কাই ব্লুর ভিতরে দুইটা কালারের কম্বিনেশন। এটা আর এটা একদম কাছাকাছি বাট আলাদা, কিন্তু দেখেন ডিফারেন্ট আছে। এটা তো একটা এখানে পিকচার দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে টুপি সিস্টেম, এটা একটা হুডি, আর এটা হচ্ছে একটা জ্যাকেটের মতো। তো এটাও খুব সুন্দর, এটাও আমার খুব পছন্দ হয়েছে। এই হচ্ছে ব্যাক সাইড। এই হচ্ছে সেই বিউটিফুল পিকচারটি, যে পিকচারটি দেখে হানজালা তেমুতে এই জ্যাকেটটি অর্ডার করেছিল। মনে হচ্ছে যে শেষই হচ্ছে না, এতগুলো ড্রেস। এই হচ্ছে লাস্ট গেঞ্জি টাইপের। এটা খুবই সুন্দর হয়েছে। এটা কিন্তু হোয়াইট না, আমি জানি না যে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে। এটা কিন্তু অফ হোয়াইট কালার, খুবই সুন্দর একটা কালার। আর এটার মধ্যে একটা পিকচারও দেওয়া আছে। তো এটাও খুব সুন্দর হয়েছে। আর এই হচ্ছে এটার ব্যাক সাইড। এই তো আমি এগুলোর পিকচার অ্যাড করে দিব। এই পিকচারটি দেখে হানজালা এই সোয়েটারটি অর্ডার করেছিল। খুবই সুন্দর একটি সোয়েটার এটা। প্রত্যেকটা হুডি বা গেঞ্জি যেগুলি বলি সোয়েটার, সবগুলোই খুব সুন্দর হয়েছে। আর ও যেহেতু কলেজে যাওয়া আসা করে, ওর কলেজে যাওয়ার জন্য এগুলো খুবই কমফোর্টেবল হবে, কারণ এগুলো অতটা মোটাও না অতটা ভারীও না। ওর কলেজে যাওয়া আসার জন্য এগুলো খুবই কমফোর্টেবল হবে। আর ও এক একদিন এক একটা পরে যেতে পারবে। প্রত্যেকটা হুডি খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো সবগুলোই খুব ভালো লেগেছে। এবং কাপড়গুলো কিন্তু খুবই সফট। তো আমরা তো তেমু থেকে অনেক অনেক প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো আমাদের সব প্রোডাক্ট আসা শেষ। তো এখন আবার হয়তো সামনে নতুন করে যখন অর্ডার করব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আশা করি আমার আজকের এই তেমুর যে ছোট্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।